আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগতম করছি। আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। রোজার মধ্যে থেকেই আমি একেবারেই নিয়মিত ভিডিও দিতে পারছি না, আর ঈদের পরেও কেন যেন আমি একেবারেই ভিডিওটি কন্টিনিউ করতেই পারছি না। মানে একদম আমি প্রতিদিন না দিই বা একদিন পর পর যদি দেব সেটাও দিতে পারছি না। তো আসলে এখন মনে হচ্ছে কি যে অনেক বেশি আলিস্যতা কাজ করছে। তো সেই কারণে হয় কি যে দেখা যাচ্ছে ভিডিও করা রয়েছে, এডিটও করা রয়েছে, এই যে ভয়েস ওভারটা করে তারপর যে ভিডিওটা দিতে হবে এই আলিস্যতাতে কিন্তু ভিডিওই দেওয়া হচ্ছে না। অথচ ফোনে কিন্তু অনেক ভিডিও করা রয়েছে, কিন্তু ভিডিও দিতেই পারছি না। তো এই জন্য ভাবছি যে এখন থেকে প্রায় প্রতিদিনই একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, ছোট হলেও দেব। তো দেখা যাক সেই কথাতে আমি অটুট থাকতে পারি কি না। এই ভিডিওটি ছিল ঈদের তৃতীয় দিন। তো সেই দিনকে আমাদের একটু রমনা পার্কে যাওয়ার কথা ছিল। আসলে আরহামকে একটু বাহিরে নিয়ে যেতে চাচ্ছিলাম। ওকে যত বেশি বাহিরে নিয়ে যাওয়া যাবে তত বেশি কিন্তু ওর জন্যও ভালো। তো ঈদের মধ্যে তেমন একটা ঘোরা হয়নি। ঈদের দিনও আমরা খুব কাছেই গিয়ে ঘুরে এসেছিলাম, একদম বাসার কাছে বলা যায়। তো সেই কারণে আজকে একটু রমনা পার্কে যাব। তো রমনা পার্কও কিন্তু আমাদের বাসার একেবারেই কাছেই বলা যায়, খুব বেশি একটা দূরে না, রিক্সা করে চলে যাওয়া যায়। আর সেই কারণেই রান্নাবান্না খুব দ্রুতই করে নিচ্ছি। এখানে একদম অল্প করে আরহামের জন্য একটু চিকেন রান্না করে নিচ্ছি, আর আমাদের জন্য গরুর মাংসটা ছিল তো ওইটা একটু গরম করে নেব। আর অল্প কিছু আমি বেগুন ভেজে নিয়েছি, আমাদের জন্য এগুলি হয়ে যাবে। আর আরহাম তো গরুর মাংসটা তেমন একটা খেতে পারে না, আসলে ওটাকে যতই বেশি আমি নরম করে রান্না করি তাও কিন্তু ছেলে আমার খেতে চায় না, বলে যে দাঁতের মধ্যে চলে যাচ্ছে, আর মানে চিবিয়ে চিবিয়ে ফেলে দেয়। তো সেই কারণে ওর জন্য একটু আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। আর ঝটপট করে রান্নাটা করব যেন আমরা তাড়াতাড়ি করে বের হতে পারি, কারণ ঈদের দিন হয়েছিল কি যে আমরা বের হতে হতে অনেক বেশি দেরি করে ফেলেছিলাম, এই জন্য দূরে কোথাও আসলে ঘুরতে যেতে পারিনি। তো এই কারণে আজকে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি রান্নাবান্না শেষ করে, আর হামকে খাইয়ে দাইয়ে ওকে রেডি করে আমরা সবাই রেডি হতে তো অনেকটা দেরি হয়ে যায়। তো রান্নাবান্না শেষ করে আমি একদম কিচেনটা ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এই তো আজকে শর্টকাট রান্না, খিচুড়ি আর সঙ্গে মাংস ছিল। তো খিচুড়িও একদম অল্প করেই রান্না করেছি, খুব বেশি একটা করিনি। এ পর্যন্ত আমার সঙ্গে যারা রয়েছেন, যারা আমার ভিডিওর সঙ্গে রয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আপনার যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকতে পারেন। এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিওগুলি আপলোড করব তখনই কিন্তু আপনার নিকট নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনি আপনার সময় মতো সেটি দেখে নিতে পারবেন। তো এই যে আমি বসেছি মহা এক যুদ্ধে, মানে আরহামকে খাওয়ানো মানে একটা যুদ্ধই শেষ করা। তো এই যে দেখুন আমাদের বেডরুমের অবস্থাটা শুধু একবার দেখুন। আরহাম মনে হয় যত কিছু পেরেছে সব কিন্তু বেডে এনে রান্নাবান্না শুরু করেছে। তো ওর যেই লেটারগুলি নিয়ে ও কিন্তু রান্নাবান্না করে আর আমাকে এসে খাওয়ায়, ওর বাবাকে খাওয়ায়। তো একদম অবস্থা খারাপ করে রাখে বেডরুমটার। তো আমি মনে হয় দিনের মধ্যে 10 বার যদি গুছাই তাহলে ও মনে হয় ওই 10 বার আমি গোছানো শেষই করতে পারবো না, আবার ওগুলি এনে বিছানার উপরেই খেলবে। তো তেমন আমি আর অত বেশি আর ঝামেলা করি না যে খেলুক। আর এই তো এখন কিন্তু আমরা বের হওয়ার জন্য একটু রেডি হয়ে নেব। আর আজকে জামা কাপড় একেবারে কমফোর্টেবলের মধ্যে বের করেছি, কারণ বাহিরে কিন্তু অনেক বেশি গরম। তো গরমের মধ্যে যেন আমরা অস্থির না হয়ে যাই, তো সেই কারণে একেবারে সুতির জামা কাপড় পরবো আজকে। তো আমার জন্য কিন্তু আমি এই 3 পিসটা আজকে বের করেছি, আর এই 3 পিসটা আমাকে আম্মু দিয়েছে। তো আজকে ভাবলাম যে এটাই পরি। তো এটা কিন্তু লিলেন যেই কাপড় সেটার মধ্যে আছে। তো এটা পরে আমি কিন্তু খুব আরাম করে ঘুরেছি, তেমন একটা গরম লাগেনি। আর আমার বাবা যেহেতু ঈদের দিন আমাদের সঙ্গে ম্যাচিং করতে গিয়ে পাঞ্জাবি পরা হয়নি, তো সেই কারণে আজকে ও পাঞ্জাবি পরবে আমার সঙ্গে। তবুও হালকা হালকা ম্যাচিং কিন্তু আছে। তো আরহামের জন্য একদম সাদা রঙের একটা আমি গেঞ্জি পরিয়ে দিয়েছি ওকে। আসলে বাচ্চাদের কিন্তু সাদা রং পরলে ওদের কিন্তু মাশাল্লাহ অনেক কিউট লাগে, আর তাছাড়া সাদা পরলে কিন্তু গরমটাও কম লাগে। তো ওকে এই জন্য আমি কিন্তু হাফ প্যান্ট পরিয়ে দিয়েছি যেন আরাম করে গিয়ে খেলতে পারে। আর খেলার জন্য আমার কাছে একটা বলও নিয়ে নিয়েছে, ও নাকি ওখানে গিয়ে খেলা করবে।
তো এই তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রিক্সা করে। আমরা ভেবেছিলাম কাছে দিয়ে বেইলি রোড হয়ে চলে যাব, তবে আরহামের বাবা বলল এখন আর হাঁটাহাঁটি করার দরকার নেই, নইলে যেতেও কিন্তু একটু দেরি হয়ে যাবে, আর যদি আমরা সূর্যটা ডুবে যাই তাহলে কিন্তু ছবিও ভালো আসবে না। তো সেই কারণে আমরা মৎস্য ভবন হয়ে এই দিক দিয়ে এই রোড দিয়ে গিয়েছিলাম। তবে মাশাআল্লাহ ঢাকার রোড কিন্তু একেবারে ফাঁকা, এবার কিন্তু অনেক বেশি মানুষজন একদমই নেই। তো ঢাকা একদম খালি হয়ে যায় ঈদের মধ্যে, আর তখন কিন্তু ঢাকাতে ঘুরতে অসাধারণ লাগে। কোনো রকমের গাড়ি ঘোড়া থাকে না রোডে, অনেক বেশি জ্যাম থাকে, সেই সব জ্যাম একেবারেই থাকে না। তো ঘুরে ফিরে খুবই আরাম হয়। দেখা যাচ্ছে যে মানে যতক্ষণ রাস্তার মধ্যে আগে যেমন হতো কি যে অনেক বেশি জ্যাম থাকতো, যেতে অনেক বেশি সময় লাগতো। তো এখন ঈদের মধ্যে কিন্তু কোথাওই যান তখন কিন্তু আপনি জ্যাম পাবেন না। আর জ্যাম না থাকলে কিন্তু রাস্তায় চলাফেরা করেও কিন্তু বেশ আরাম হয়, আর খুব বেশি একটা বিরক্ত বোধ হয় না। তো আমরা কিন্তু চলে এসেছিলাম, আর এত মানুষের ভিড় রে বাবা, মানে মনে হচ্ছে যে ঢাকার মানুষেরা অন্য কোথাও যায়নি, রমনা পার্কে চলে এসেছে। মানে কোথাও একটু দাঁড়িয়ে ভালোভাবে ছবি ওঠার কোনো সুযোগ নেই। তবে রমনাতে আমার অনেক ছবি আছে, রমনার পুরাটাই আমার বেশ ভালোভাবে ঘোরা হয়ে গিয়েছে অনেকবার। তো সেই কারণে আমি আর আফসোস বোধ করছি না যে ছবি ওঠা হলো না। রমনাতে যে প্রকৃতির ছোঁয়া রয়েছে সেটি কিন্তু একদম সুন্দরভাবে ফুটে ওঠে বর্ষাকালে, কারণ রমনাতে অনেক রকমের গাছ রয়েছে, আর সেই গাছে এখন তো ধুলা জমে একাকার অবস্থা, কিন্তু যখন আপনি বর্ষাকালে যাবেন তখন পাতাগুলো মনে হয় যে নতুন জীবন পেয়েছে। গাছগুলি দেখতে এত বেশি সতেজ লাগে, আর বিভিন্ন রকমের ফুল পড়ে, তখন কিন্তু অনেক অনেক সুন্দর লাগে। তো আমি ইনশাল্লাহ বর্ষাকালেও যাব, কারণ আমার রমনাতে অনেকবার যাওয়া হয় আসলে। দেখা যাচ্ছে অল্প কিছু প্রোগ্রাম লাগলেই তখন কিন্তু আমরা ছুটে রমনা পার্কে চলে যাই। তো আসার পথে আমি বেইলি রোড হয়ে এসেছিলাম। বেইলি রোডটা আমার খুবই পছন্দের একটা জায়গা। তো বেইলি রোড থেকে যখন আমি আমাদের বাসার দিকে আসছিলাম তখন কিন্তু আমি দুই পাশের দুইটা রোড একদম তাকাতে তাকাতে আসছিলাম যে হচ্ছে কানিজাপুর বাসা কোনটা, যদিও বা বাসা চিনি না, কিন্তু কেন যেন মনের মধ্যে একটা কিউরিসিটি কাজ করছিল যে একটু খেয়াল করি দেখি। যদিও বা আপুর মুখ কিন্তু আমি এখন পর্যন্ত দেখিনি, তাকে আমরা তো চিনি না, তবুও তাকিয়েছিলাম, কেন যেন একটা মনের শান্তি আর কি। তার একদিন পরেই কিন্তু ঢাকাতে অনেক বৃষ্টি হয়েছিল, অনেক বলতে অল্পই বৃষ্টি হয়েছিল, তো আমরা সেগুলি কিন্তু দেখছিলাম। তো মাশাআল্লাহ ভালোই লাগছিল। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি, দেখা হয়ে যাবে পরের ভিডিওতে। সকলকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।